পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে আজও রাজধানী ছাড়ছেন অনেকেই। আরও জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ খান। শুভ, শেষ মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে কেমন চিত্র দেখছেন? যাত্রী চাপ কম না বেশি, এবং যাত্রীরা কি বলছেন, তাদের ভোগান্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে জানাবেন। দুপুর থেকে জানাচ্ছিলাম প্রতি ঘন্টার খবরাখবর। এই মুহূর্তে রাত ৯টা বেজেছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যাত্রীদের কিছুটা চাপ বেড়েছে, যদিও সারাদিনে ততটা চাপ দেখা যায়নি। মাঝে মধ্যে যাত্রীদের চাপ ছিল, আবার কমেছে, তবে উপচে পড়া কোনো ভিড় কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিমানবন্দরের চিত্র। একটু পরেই কিছুক্ষণের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন আসবেন, যার যাত্রী এখানে যারা রয়েছেন স্টেশনে, যে সকল যাত্রী রয়েছেন বেশিরভাগ যাত্রী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী। দেখতেই পাচ্ছেন আসলে শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ একদম ঈদের আগ মুহূর্তের যে যাত্রা, আসলে রাত পোহালেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু আসলে মানুষের এই ভিড়। তবে আসলে অন্যান্য দিনের তুলনায় যে উপচে পড়া ভিড় এবং অনেক টিকিট কাটা যাত্রী যারা ট্রেনে প্রবেশ করতে পারেনি, তেমনটা কিন্তু আজকে সারাদিনে দেখা মেলেনি। এবং আজকে অন্যান্য দিনের মতো আজকে কিন্তু আসলে ট্রেনের ছাদের যে যাতায়াত, সেটাও কিন্তু আসলে আমরা দেখতে পাইনি। তবে বেশ কয়েকদিন ধরেই শেষের ২-৩ দিন কিন্তু ট্রেনের ছাদে করে অনেক মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাজধানী ছেড়েছেন, যদিও আসলে পরিবার এবং স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু শত বাধা শত বিপত্তি পেরিয়ে আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তের চিত্র। রাজধানীর বিমানবন্দরের বেশ যাত্রীদের চাপ রয়েছে, তবে উপচে পড়া কোনো ভিড় নেই। সারাদিন কিন্তু স্বাভাবিক ভাবেই ছিল। এই ছিল আসলে শ্রাবন্তী বিমানবন্দর রেল স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা।